বাসা থেকে শখ করে বের হয়েছিলাম সুইমিং পুলে একটু গোসল করব। পরে আমাদের এন্ট্রি না দিয়াই আমরা বাধ্য হয়ে কলোনির পুকুরে গোসল করলাম, যেটা ছিল আমাদের গরিবের সুইমিং পুল। বিষয়টা হয়েছে এমন, আমি আর সৈকত দুইজন মিলে হাফ প্যান্ট পরে ব্যাগ ট্যাগ নিয়ে সুইমিং পুলের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন পরবর্তীতে ওখানে আমাদের আহ, ঢোকার অনুমতি দেয়নি, আমাদের অনুমতি নিতে হবে কর্তৃপক্ষের কাছ থেকে। তারপরে ফোন দিয়ে কর্তৃপক্ষের কাছ থেকে আমরা অনুমতি না পেয়ে বাধ্য হয়ে আমাদের কলোনির পুকুরে গোসল করলাম। এই জন্য গোসল করলাম যে বাসায় এসে আমরা কি বলবো, অ্যাটলিস্ট ভিজলে তো বুঝতে পারবে সবাই যে না ঠিক আছে এটা সুইমিং পুলে গোসল করছে। এজন্য তো আমার ভিডিওটা দেখবেন, গরিবের সুইমিং পুলে গোসল করছি বৃষ্টির মধ্যে। বিষয়টা কিন্তু ভালোই লাগছে। আর আমাদের যে কলোনিটা, বৃষ্টি ভেজা যে কলোনিটা যে কত সুন্দর দেখা যাচ্ছে, এটা দেখেন কত পরিচ্ছন্ন একটা কলোনি এই ভিডিওতে দেখতে পাবেন। তো সাথে থাকেন। এই যে ভাই বুঝছেন, ভাই বুঝছেন, এই যে গরিবের সুইমিং পুল। এই যে এর সাথে এই যে দাদু আছে, দেখছেন দেখছেন, উনি সুইমিং পুলে গোসল করতে গেছিল, এখন সুইমিং পুল ঢুকতে দেয়নি, যার জন্য গরিবের সুইমিং পুলে আমরা এখন গোসল করতেছি। সুইমিং পুল ভাই অফিসারদের জন্য। সুইমিং পুলে এই এতে গর্ত তো ভালো হয়। হ্যাঁ ওই পাশে গভীর মেলা গর্ত তো হয়। সুইমিং পুল পানি ঢুকবে না, ঢুকবে তো, ঢুকতে দেখা যাবে না। হ্যালো গাইস, গরিবের সুইমিং পুলে আমরা এখন গোসল করছি, আমাদের সুইমিং পুলে ঢুকতে দিল না। দেখা যাচ্ছে না তলায় পানি দিয়ে পুকুরে বুঝছো? এটার সামনে সাইড, এটা তো ব্যাক সাইড, ঠিক আছে? মানে ঘুরাইলেই হয়ে যাবে। আর ওই পাশে গর্ত। দেখাই যাচ্ছে না। রেকর্ড হচ্ছে? কতক্ষণ চার্জ থাকে?
গরিবের সুইমিং পুলে গোসল করে আমরা বাসায় ফিরছি। তবে সব থেকে মজার একটা বিষয় যেটা দেখেন, বৃষ্টিতে কলোনির কত সুন্দর চেহারা, রাস্তাগুলো পরিষ্কার, সব মিলিয়ে কিন্তু অসাধারণ একটা মুহূর্ত কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমাদের জন্য দেখা যায়। অবশেষে গোসল করে আমরা বাসায় ফিরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।